আগমন ঘরে প্রবেশ করিলাই। এই সময় বাবার দায়িত্ব হইল তুমি জমিন হালালকে যা খাইতাই তোমার বিবিরে খাওয়াইতাই। মার দায়িত্ব হইল সন্তান গর্ভ হওয়ার পরে সন্তান গর্ভ হয় আওয়ার পরে জমিন মায় বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, মায় বেশি বেশি করে নমাজ পড়িতা, তাহাজ্জুদের নমাজ পড়িতা, ইশাকের নমাজ পড়িতা, সলাতুত তাসবির নমাজ যদি সম্ভব হয় মায় পড়িতা। কোন কারণে মার গর্ব জাদুমণি মায়ের দুনিয়ার জমিন যে খাম করিয়া যাইবা, এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক ইগে বড় হওয়ার পরে সেই কাম করব সুবিধা নাই। এর কারণে আমার মা বইন জমিন গর্ব ধারণ করার পরে মাসে মাসে কোরআনুল করিমের মধ্যে সূরা কল আছে। তুমি জমিনের মধ্যে 1 নম্বর মাস কোন সূরা তিলাওয়াত করতে আছে, 2 নম্বর মাস কোন সূরা তিলাওয়াত করতে আছে। ইমাম সাহেবের জিজ্ঞাসা করলে ভাইবা কোনো অসুবিধা নাই, যে কোনো একজন আলিমের জিজ্ঞাসা করো তুমি জমিনের মধ্যে ভাই কোনো বেড়া নাই। সর্বাবস্থায় তোমার দায়িত্ব হইল এই সময় জমিন তুমি বেশি বেশি ইবাদত করতাই। করেননি মাতইন না সারার কথা হইয়েন না। কিছু কিছু আছে, নমাজও আছে, তাহাজ্জুদের নমাজও আছে, সব আছে, আছে নাই? সব আছে। আর কিছু কিছু আছেন এই পরিমাণ এই সময়ও নাই। সময় আসেনি? সময় নাই ভাই, এখন খালি মোবাইল। টাইম পাসের এক জিনিস, তার নাম হইল মোবাইল। শুনলে খারাপ পাইবা, কইবা যে মেসা বলে আর কোনো ওয়াজ হয় না, আইয়াও খালি বেঠিন। তো কারণ ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে মা বাবার দায়িত্ব এটা আপনারা বুঝা লাগবে। মা বাবায় নিয়ম নীতির ভিতরে চলা লাগবে। আমার বুজুর্গণ, আওলাদের উপর মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে, সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায় তখন মা বাবার কি দায়িত্ব? মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে একজন নামাজি মানুষের দ্বারা একটা খেজুর মুখের মধ্যে চাবাইয়া 2টা অংশ করতা। একটা অংশ সন্তানের জিহ্বার মধ্যে দিতা, আর একটা অংশ এই জাদুমণির মাথার তালুতে দিয়া দিতা। দেননি? খুব কম। যেমনে হুয়া ভাইছে হন করে তারি খাজুরের লগও নাই। হয় খালি ঘর বাই দোয়া করিস রে, হয় যে তা কইলাম আল্লাহ দিয়া দিলাইছে। সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবার দায়িত্ব সন্তানের ডাইল খানের মধ্যে আজান, বাম খানের মধ্যে কামত দেওয়া লাগে। দেওয়া লাগে নানি? দেওয়া লাগে। ইলাও বহু মানুষ আছে। সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও 7 দিন 8 দিন পরে আইলা আজানের কোনো খবর নাই। ওইটা না, এটা বাড়িতে নিয়ে আকারে বালা করে নাবাই ভাই। এখন কোনটা দিও নাই সাবাল রে কিয়র খাজুর মারতা নি ভেটর বিষয় ধরবই গো মিথ্যা কিতাব উদ্বাইলাই। খেজুর হইল আল্লাহর হাবিবের সুন্নত। ও কারণে প্রথমে সন্তানের ভিতরে খেজুর পেটের মধ্যে যাইত। কোন কারণে? আল্লাহ রব্বুল আলামিনে একজন সন্তানকে মার গর্ব হারাম কোন জিনিস আল্লাহ খাওয়াইছিল না। মায়ের জমিনও কি খাইছ? বন্ধনের টাকা দিয়া ফুলকপি আনিয়া খাইছ। এই বন্ধনের টাকার ফুলকপি জাদুমণির মুখে দিয়ে আল্লাহ খাওয়াইছিল না? খাওয়াইছিল না? জাদুর মুখে দিয়ে আল্লাহ খাওয়াইছিল না? মায়ের জমিনও খাইছ। মার খানিতনে সন্তানের খানিটা হই যায়। এর কারণে আমার বুজুর্গ এই সময় যে মা বই নখলে, যে মায় জমিনের মধ্যে গর্ভ ধারণ করবা, এই সময় তার দায়িত্ব হইল বেশি বেশি আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, নমাজ পড়িতা, নেক আমল করতা। এই সময় একটা ফল খাওয়াইও, যে ফলের নাম হইল সফরি। এই ফলটা খাওয়াইলে আপনার ফায়দা হইব, আপনার বিবির ফায়দা হইব, আপনার সন্তানের আপনার অনেক ধরনের ফায়দা হইব। আমার বুজুর্গণ, সন্তানের প্রথমে খেজুর মুখ দেওয়াইব। কারণ হইল মার গর্ভ থাকতে আল্লাহ সন্তানের মুখে দিয়ে আল্লাহ কোনো জিনিস খাওয়াইছিল না। নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ সন্তানের খাদ্য দিয়া দিলাইছ। এর কারণে সন্তান জমিন আগমন করার পরে প্রথমে হালাল জিনিস এই জাদুমণির মুখে দিয়া ফেটো যাইত। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। এক তো হইল নবীর সুন্নত, এক তো হইল মিথ্যা না।
আর প্রথমে হালাল বস্তুটা মুখে দি গিয়া এই বাচ্চার ভেটো গেল। এটা হইল দায়িত্ব মা বাবার। এরপরে দায়িত্ব হইল সন্তানের যখন 7 দিন হইব, ইসলামী শরীয়তের ভিতরে নিয়ম নীতির ভিতরে সন্তানের আকিকা করা লাগবো। খার দায়িত্ব মা বাবার দায়িত্ব। 7 দিনের দিন সন্তানের আকিকা করবায়। যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দেওয়া লাগবে, আর যদি মেয়ে হয় তাহলে 1টা বকরি। ও জায়গার মধ্যে সরার মধ্যে নিয়ে ভাঙ্গিস হয়। যদি মানুষ দুর্বল হয়, যদি মানুষ অভাবী হয়, তাহলে ছেলের জন্য 2টা লাগবে না, 1টা বকরি দিলে আদায় হইব, অসুবিধা নাই। ছেলের লাগি 2টা বকরি লওয়া যদি সম্ভব না হয়, 1 বকরি দিয়া আপনি আকিকা আদায় করিলেন, ওইব মাত বুঝা যাত। আর যদি সম্ভব হইতে 2টা দেওয়া হইল বেহতর, আফজল। খালি বকরি দিয়া শেষ নয়, সন্তানের মাথা চুল খাটিবা। মা বাবার দায়িত্ব হইল সন্তানের মাথার চুল খাটিবাই। যদি সম্ভব হয় মাটির মধ্যে চুলটা ফালাইবা না, আলাদা এক জায়গার মধ্যে কাগজের মধ্যে তুমি হেফাজতে রাখবাই। যদি আল্লাহ তোমার দনের মালিক, আল্লাহ যদি মালর মালিক বানাই দে, তাহলে বেহতর হইল এই সন্তানের চুল পরিমাণ, চুল বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খয়রাত করতা। এখন কইবা ডাক্তারে না করছে চুল কাটিলে অসুবিধা হয়। কি হয় ডাক্তার? আল্লাহর নবী তো ডাক্তার বড় হয়ে গেছে নি মাতো না। এখন কইবা না রে, আগর দল খালি খানছি আমি দুঃখা খান। কিতা মাত মাতো নবীজির ফরমান, চুল খাটা হইতো, চুল পরিমাণ সোনা চান্দি আল্লাহর রাস্তাত খয়রাত করতাম। আল্লাহ আমরা রে তৌফিক দান করতে হোক, আল্লাহ আমিন। এরাই দ্রৈবনি ইনো চুলর বরাবর যদি হোক বলে আমি দান দিলাই কামাইতো না। সোনা চান্দি দেও লাভ হইব। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখা হইল মা বাবার দায়িত্ব। কোনো নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তানের লাভ হইব, আর কোনো নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পড়ব। এর কারণে মা বাবার দায়িত্ব হইল একজন বিজ্ঞ আলিমের সঙ্গে পরামর্শ করিয়া, ইমাম সাহেবের লগে পরামর্শ করিয়া, ভালো আলিমের লগে পরামর্শ করিয়া অর্থ সহকারে ছায়া জমিন শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতে হয়। সেটা হইল মা এবং বাবার দায়িত্ব। যদি 7 দিনের দিন আকিকা করা সম্ভব না হয়, যদি পারা যায় না কোনো অসুবিধার কারণে, তাহলে 14 দিনের দিন আপনি আকিকা করবাই। যদি 14 দিনের জন্য সম্ভব না হয়, তাহলে 21 দিনের মধ্যে তুমি 21 দিনের দিন আকিকা করবাই। আর যদি 21 দিনও সম্ভব না হয়, তাহলে জীবনের মাঝে একটা দিন তোমার সন্তানের আকিকা আদায় করবাই। সেটা হইল মা বাবার দায়িত্ব, সেটা হইল মা বাবার হক। এরপরে সন্তান জমিনের মধ্যে মা বাবাই লালন পালন করবাই। সন্তান রে তুমি হালাল খাদ্য খাবাইবাই। যখন সন্তানের 6-7 মাস পরে সন্তানের জবান খুলে বাব্বা হয় না, এই সময় বাব্বা হইও না, এই সময় মাম্মা হইও না, নান্না হওয়ার সময় নাই। এই সময় সন্তানের খানোর দ্বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের যখন আওয়াজ ফুটে যাইব, এই সময় দুনিয়াদারি কোনো মাত না। এই সময় তুমি আল্লাহর নাম, আল্লাহর হবিবর নামটা এই জাদুমনের খানে দিয়ে আপনি ঢুকাই দেও। এরপরে যখন সন্তান বড় হইব, বড় হওয়ার পরে সন্তানদের দিনদার ইলম শিক্ষা অর্জন করাইবাই। সন্তানদের তুমি দিনদার ইলম শিক্ষা অর্জন করাও, মসজিদের মধ্যে পড়াও। কোন কারণে? মসজিদের মধ্যে মক্তবের মধ্যে যদি পড়াও না, তাহলে তোমার ছেলে জমিনও অজু শিখতো নাই, নমাজ শিখতো নাই, ইসলামের বুনিয়াদ কোন জিনিস আছে তোমার জাদুয়ে বুঝতো নাই। আমরা এখন করে জবানায় মসজিদ মক্তবের মধ্যে গুরুত্ব দেই না, এখন শুধু ইংলিশ মিডিয়ামও গুরুত্ব দিতেছি। আসর বাদে তালেবা বেটা নিয়ে কত সময় ফড়াই যে বলবে বললা না। আচ্ছা ফড়াইন বাধা নাই, তবে মা বাবার হক আছে তারে দিনদারি ইলিম শিক্ষা অর্জন করাই দেয়। সন্তানে যদি ছোটোবেলা মসজিদও যায় না, মক্তবও যায় না, তাহলে অজু কিলা করে নে পারবন?
কলিমা তৈব কলিমা শাহাদতে ফড়িতে পারবো না। মসজিদের এক যে ফড়া আছে, সকালে মসজিদও গিয়া ইমাম সাহেব চাও খাইলা, ওই সময় যে আপনার একটা রিয়ালসে লয় না নি, এক মূলতনে সুরা ফাতেহাতনে ও ফড়াত বাচ্চারা বেশি আগ্রহীতে পারে, কারণ হুনাও নি একটা হয়ে যায়। এই সময় তারা ব্রেইন আপনার ফাঁস থাকে, যে তা শুনবো সে শিখিলেইতে পারে। মা বাবার দায়িত্ব হইল দিনদার ইলিম শিক্ষা অর্জন করাই দেয়। এরপরে যখন সন্তানের 7 বছর বয়স হইব, এই সময় তোমার জাদুমণি রে আপনি জমিনের মধ্যে নমাজের তাকিদ দিতাই। এটা মা বাবার দায়িত্ব। এখন বাবার নমাজ নাই, মার নমাজ নাই, হইতাই কিলা হে যদি হম আলাইহিস সালাম হও না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু সালাম বানানির বাদে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমরার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ কইতরা এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। হও না সুবহানাল্লাহ। আমরা সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আর সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। বলে না, এর কারণে এই জমিনও আওলাদের উপর মা বাবার করণীয় আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। আর মা বাবার উপরে আওলাদর কর্তব্য আছে, হক আছে। সর্বপ্রথম শুধু খালি মা বাবার খেদমত, মা বাবার সেবা এই ওয়াজ করলে হবে না। আগে আওলাদের উপর মা বাবার কী দায়িত্ব আছে ওটা দেখা লাগবে। বলে না, কথাটা হাসান নিসাব। মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন মার গর্ভ প্রবেশ করিলায়, মার গর্ভ সন্তান যখন আগমন করে, তখন তনে মা বাবা কেয়ারফুল হইতে লাগব। বাবায় বাজার তনে খরচ আনবা, যে পয়সা দিয়ে আনবা সেই পয়সাটা হালাল পয়সা হইতে হইব। যে সবজি আনবা, তরি তরকারি আনবা, খাদ্য যেটা খাইবা মা এবং বাবায়, সেটা হালাল খাদ্য খাইতে লাগবো। কোনটা? হালাল খাদ্য খাইতে লাগবো। কারণ সন্তান মার গর্ভ আছে, এই সময় মায় জমিনও বেশি বেশি আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা লাগবো। হও না সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ওদারও যাই কি ভালো আপনার নাই মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা তোরা আগে দেখো সাইয়্যিদিনা বক্স তোলা বাড়াও ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। সামান্য সামান্য আগে দিয়ে আইবা, বারবার আপনারা রে কষ্ট দেবাইতাম না। অনেক মানুষ আবো আইত্রা আইবা, আইলে এরা পিছনে বইবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ জমিনও দুই জাত আল্লাহ পয়দা করছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান পয়দা করছে একমাত্র জমিন আল্লাহর ইবাদতের জন্য। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম, দুনিয়ার জমিনেও আল্লাহর তাসবিহ তাহলিল করতাম, নবীর সুন্নতের উপর আমরা জমিনের মধ্যে পাওবন্দি রইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহ, আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ ফরমাইল ওয়া'বুদুল্লাহ, নাম্বার 1 হইল দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করতাম। আর 2 নম্বর কিতাব বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হইল মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, মা বাবার সঙ্গে জমিন হুসনে সুলুক করতাম। এর কারণে আমার বুজুর্গণ, মা বাবার উপরে আওলাদের দায়িত্ব আছে। আওলাদের উপরে মা বাবার কি হক? সন্তান যখন প্রথমে মার গর্ভ, নামাজ পড় কইব আব্বু মাগরিবের আজান দিলা তুমি পড়িছিলেন, ও জানোর ডরে সাবালটে নামাজের কথা হওয়া নাই। ইলা বহু পরিবার আছে না নি মাত্র না, ইলা বহু পরিবার আছে মার নমাজ নাই, বাবার নমাজ নাই, ডরাইয়া জাদুমণিরে খৈত্রা না একেবার জাদুমণি রিপিট করে লইব তোমার নমাজ গান। এর কারণে ও মা ও বাবা আমার বিনম্র অনুরোধ হইল, বন্দা যখন জমিল নমাজের সময় হইব দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর কুদরতর কদম তুমি সজদা দেও। মায়ে যদি জমিনের মধ্যে নমাজ পড়য় তাহলে মেয়ে জমিল নমাজ পড়ব, আরে বাবায় যদি জমিল নমাজ পড়েন ছেলে বাবার সঙ্গে নমাজ পড়িব। মা নমাজ যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা মার লগে মুসল্লার মধ্যে গিয়া সজদা দেন না রে। বাবা মসজিদ নমাজ যাইবাই, বাবার লগে সন্তান রানা দিব। ও আব্বু মসজিদও যাইবাই, আমারে আপনার সঙ্গে মসজিদের মধ্যে নেও। দেখা বিদ্যা হইল শিক্ষা, বাবার লগে মসজিদও যাইব, বাবায় কিরকম নমাজ পড়য়, ইমাম সাহেব কিরকম নমাজ পড়য়, এই বাচ্চায় দেখব, দেখার পরে বাচ্চার জ্ঞান আইব, বাচ্চায় নমাজ পড়িতে পারবো, কোনো অসুবিধা হবে না। এর বাদে মা বাবার দায়িত্ব হইলাম সন্তানের যখন বয়স 10 বছর বয়স হয়ে যাইব নয়, ওয়ার পরে তুমি মার দাঁড়তনে বিছানাটা আলাদা করিলাও, তুমি বাবার দ্বারো আর জাদুমণির জায়গা দিও না। কারণ সন্তান এখন সামান্য বুঝদার হয়ে গেছে, এখন মার দ্বারো আর ঘুমাইবার জায়গা নাই, বাবার দ্বারো ঘুমানি দরকার নাই, জাদুরে তুমি আলাদা বিছনা করিয়া দেও, মা বাবার দায়িত্ব। এরপরে সন্তানকে কি করাও, সন্তানকে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত বানাই দেও। এরপরে সন্তান বলইব, মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে তুমি জাদুমণিরে তুমি বিবাহটা দিয়া দেও, সেটা হইল মা বাবার দায়িত্ব, মা বাবার হক। আওলাদের উপরে এটা আছে, সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলে হোক চাই মেয়ে হোক, তুমি মা বাবায় জমিনের মধ্যে উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের বিবাহ দিয়া দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের তুমি বিবাহ দিয়া দেও। এরপরে যদি জমিন চাকরি মিলে না, বাবার দায়িত্ব হইল তুমি সন্তানরে একটা উপযুক্ত ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করিয়া দেও, তোমার ছেলের একটা
খায় বারবারের ব্যবস্থা করিয়া দেও। এরপরে তোমার দায়িত্ব কমলো, তোমার দায়িত্ব হইল সন্তান রে ভালো উপদেশ তুমি জমিন দিয়া চলিয়া যাইতাই। এর বাদে বাবা বয়স্ক হইলাম, বাবা বৃদ্ধ হইলাম, মা বৃদ্ধ হইলা, এরপরে সন্তানের দায়িত্ব হইল মা বাবার খেদমত, এরপরে সন্তানের দায়িত্ব মা বাবার সেবা। বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানুর জীবন জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবা এমন একটি, মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে যে দোয়া করবা, এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেন না। ঘুরাইবানি বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, খোদার কসম আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। রাসূলুল্লাহ ফরমায়, যখন কোনো মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা, এই মজলুমের দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মজলুম খে আমি অন্যান্য দিন হইছি, আজ আমি সংক্ষেপে হইয়া যাই। আর অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, জাইন জুলুম করে এনোর নাম হইল জালিম, আর জানে জুলুম করে এনোর নাম হইল মজলুম। রাসূলুল্লাহ ফরমাইন, দাওয়াতুল মজলুম, এই মজলুমে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আল্লাহ দরবারে দোয়া করবা, আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন দনর কারণে জমিনের মধ্যে বেটাগিরি দেখাইও না, জনর কারণে জমিনও বেটাগিরি দেখাইও না, অন্যায়ভাবে মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দারে যদি জুলুম অত্যাচার করিলাও, আল্লাহর বন্দায় রায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ, বাহাদুরপুর এলাকার মধ্যে আমার মতন দুর্বল, আমার মতন গরিব, আমার মতন অসহায় কোনো মানুষ নাই রে দয়াল। আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করেন। আল্লাহ, বাহাদুরপুর এলাকার মধ্যে কোনো উপযুক্ত বিচার পাইলাম না, আয় আল্লাহ তুমি মৌলার দরবারও বিচার দিলাম, আমার বিচার আপনি মৌলায় করিয়া দেও। বন্দায় 24 ঘন্টার ভিতরে কোনো নির্ধারিত টাইম নাই, 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে বন্দায় তওবা করব, আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর হাবিবে ফরমায়, এই বন্দার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। ইলা বহু মানুষ আসেন নানি মজলুম মানুষ মাথো না, জানর দরে খুলিয়া মানুরে কইন না, ইটা বালাল বেটাগিরি সকল দিন থাকে না, চিরস্থায়ী থাকে নি, মাল চিরস্থায়ী নাই। আইজ আমার পকেটও আসছেন, মহাত্মা গান্ধী আসছেন না, খাইলে আপনার পকেটও যাইতে এনে কোনো পারমিশন লাগবে না, এমনিও যাওয়া লাগবে। এর কারণে আল্লাহ দন দিয়া পরীক্ষা করে, জন দিয়া আল্লাহ পরীক্ষা করে, এটা পরীক্ষার বস্তু, খেয়াল রাখা লাগবো। আমরা মানুষরে জুলুম অত্যাচার করতাম না। 2 নম্বর, আল্লাহর হাবিবর ফরমান, ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাই দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূলুল্লাহ ফরমাই, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা জমিনও যে দোয়া করিয়া যাইবা, সেই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেকর মা জমিনও আসইন, অনেকর মা জমিনও নাই, অনেক জোয়ান আসইন মা জমিনও আসইন, মার কদর জমিনও বুঝে নাইলা আসইন নানি, বাবা জমিনও আসইন, বাবার কদরটা জোয়ানে বুঝে না। কিন্তু ও সময় বুঝে যে মার লগে বন্দায় বছরকে বছর গুজরিয়া যায়, মার লগে মাতে না, বাবার লগে মাঝে মাঝে মাতে, কথা বন্ধ করে না। কিন্তু মা যাই না সই, এই মার লগে জাদুমনিয়ে জমিনও মাতে নাইলা মানুষ আসইল নানি, মারে মাই হয় না, মারে মাই হইয়া ডাক দেয় না। বাইরে জোয়ান, তোমার জন্মের সময় তোমার মাই জমিনও বড় কষ্ট করলা, তোমার জন্মের সময় মা জমিনও বেউছিলা, মার ও সময় দুঃখ লাগে, জাদুমণি রে আমি মায়ের জমিনও না খাইয়া জমিনও তোমারে খাওয়াইলাম,
আমি মায় বড় কষ্ট করি তোমার লালন ভালো বাবা জমিন আল্লাহ তোমার তনুতনের মধ্যে আল্লাহ শক্তি দিলেইছে আমি মা বুড়ো হইলাম আমি মা বৃদ্ধ হইলাম এর কারণে তোমার কাছে আমি অবহেলার পাত্র ও জাদুমণি হয়তো জমিন তোমার কাছে আমি মায়ের কোনো দাম নাই কোনো ইজ্জত নাই কিন্তু আমি মায়ের আল্লাহর কাছে ইজ্জত আছে আমার বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো মা বাবার লগে তুমি নাফরমানি করিও না মা বাবারে তুমি মা বাবা বয়স হয়েছেন মা বাবারে টাইম টেবিলে তুমি খানা নিয়ে দেও মা বাবার এখন শীতর মৌসুম আইছে তোমার মায়ের খমরিটা ভালো আছে নি তোমার দায়িত্ব তোমার বাবার খমল ঠিক আছে নি তুমি আওলাদের দায়িত্ব ইলা নাফরমান আছেন ছেলের জন্য কমল আনে মেয়ের জন্য আনে কিন্তু মা বাবায় 5 বছর আগর ফোন না খাতা উড়িয়া জমিন ঘুমাই নিলা আসলানি মা বাবায় আফসোস করেনি জাদুরে আমি মা বাবায় জমিন বড় কষ্ট করিয়া তোমারে বানিয়েছিলাম আজ একটাবার আমার কমল দেওয়ার দরকার নাই একটাবার আমি মারে তুমি জিজ্ঞাসা করলাই না ও যুবক সমাজ একটা জিনিস লক্ষ্য করিও রে ভাই খালি ওয়াজও গেলে ওয়াজ শোনার পরে মন দুর্বল হয় কিন্তু বাড়িতে যাওয়ার পরে মনটা বিগড়ে যায় বিগড়ে নানি বাইরে জোয়ান যদি আল্লাহর জান্নাত পাইতে চাও তাহলে মা বাবার খেদমত করো মা বাবার খেদমত ছাড়া আল্লাহর জান্নাত যাওয়া তোমার জন্য সম্ভব হবে না আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি ফরমায় ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা মা বাবার কি হক আওলাদের উপরে আল্লাহর হাবিবে ফরমায় কালাহুমা জান্নাতুকা ওয়া নারু রাসূলুল্লাহ ফরমায় হে যুবক তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত এবং দুজক আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় হে যুবক যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আর যদি তোমার মা বাবা তোমার জন্য খুশ ও রাজি হয়ে যায় আল্লাহ খুশ হইবা বান্দা মারা যাইবা আল্লাহর জান্নাত পাইবা কোনো অসুবিধা নাই জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় হে যুবক যদি তোমার মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাও নাফরমান আওলাদ যদি হয়ে যাও আর যদি মা বাবাই তোমার জন্য বদদুয়া দেয় এই বদদুয়ার কারণে আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব আমরা আল্লাহর জান্নাত চাই না জাহান্নাম চাই জি জান্নাত চাই না নিসাব হলমাত হইন না আইজ আমরা জমিনও আছি একদিন বিদায় নেওয়া লাগবো না মরা লাগবো খানো যাইব অন্ধকার খবর বাইরে এই জমিনও হায়াত বাড়াইবার কোনো ঔষধ আছে মাথইন না আছে হায়াত বাড়াইবার ঔষধ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও যদি জমিনের মধ্যে রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা না সুবহানাল্লাহ কারণ মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না মা বাবার জন্য খেদমত করে না বন্দার রিজেকের যে বরকত আছে এই রিজেকের বরকত আল্লাহ জমিন তনে তুলি লইবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে হাদিস আল্লাহর হাবিবের ফরমান ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক হযরতে আনাস তনে হাদিস বর্ণিত নবীজি ফরমায় যদি কোনো মানুষে মা বাবার জন্য বন্দায় দোয়া করে না
এই দোয়া না করার কারণে বন্দার রিজেকর যে বরকত আছে আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, আল্লাহ রিজেকর বরকত জমিন তলে তুলি লইবা। ও জোয়ান ভাই, যদি মা বাবা তখন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। তুমি যখন টাউনে যাইবাই আওয়ার সময় মা বাবার জন্য সামান্য কিছু আনিয়া মার হাত দিবাই, বাবার হাত দিবাই। মায় হাত লইতা নাই কইবা জাদুরে তুমি সকালে বাইর হইসলাই, সারাদিন তুমি কাম করছো, জমিনও কোনো জিনিস খাইছো না। মায়ের শাড়ি দিয়া জাদুর এইভাবে জাদুর মুখ মুছিয়া দিয়া কইবা, ও জাদুমণি আমি মায় চিন্তা করি আর জমিনও তুমি কোনো জিনিস পাইছো নি। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।